দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে ঈদে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে। মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে করে ঘরে ফিরছে মানুষ। পদ্মা সেতু টোল প্লাজায় ঠিক এই মুহূর্তে রয়েছেন সহকর্মী ভবতোষ চৌধুরী নূপুর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূপুর, কি অবস্থা সেখানে? এবং ঈদ যাত্রা তো আজকে থেকে শুরু হয়েছে। ঈদ যাত্রার ক্ষেত্রে আসলে এই টোল প্লাজায় আপনি কি দেখছেন? সর্বশেষ তথ্য জানাবেন। সাইমন, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঈদের 7 দিন ছুটি দেওয়া হয়েছে। 7 দিন ছুটির কারণে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু মাওয়া প্রান্তে দেখতে পাচ্ছেন যে যাত্রীদের কিছুটা চাপ তৈরি হয়েছে। আসলে এই চাপটি স্বল্প সময়ের জন্য আমরা যতটুকু দেখতে পেরেছি যে এখানে গাড়ি আসছে, খুব স্বল্প সময়ের মধ্যে গাড়িগুলি পাস হয়ে যাচ্ছে। আর আমরা যে সর্বসময় আমরা যেই মাওয়ার যেই পদ্মা সেতু টোল প্লাজার প্রান্তে যে আমরা যেই চিত্র দেখতাম প্রতি বছর, সেই চিত্র থেকে কিন্তু আজকে অনেকটাই আলাদা। আমাদের এখানে কিন্তু প্রায় একটি ইলেকট্রিক বুথ সহ 7টি বুথ রয়েছে যানবাহন পারাপারের, পাশাপাশি 3টি বুথ করা হয়েছে মোটরসাইকেল পারাপারের জন্য। আসলে আমরা সবসময় দেখেছি মোটরসাইকেলের একটা আধিক্য থাকে এই মাওয়া প্রান্তে, কিন্তু এবছর কিন্তু আমরা সেই বিষয়টি দেখছি না। এখন কিন্তু মোটরসাইকেলের যে প্রান্তটি রয়েছে খুবই হালকাভাবে মোটরসাইকেল যাচ্ছে এবং সুন্দরভাবে মুন্সিগঞ্জে মোটামুটি ভাবে প্রায় এই যে ঢাকা মাওয়া যে হাইওয়ে প্রায় 34 কিলোমিটার, এই হাইওয়েতে কিন্তু আমরা কোথাও কোনো যানজট দেখিনি। এই হাইওয়েতে কিন্তু আমরা কোথাও কোনো যানজট দেখিনি এবং এই মাওয়া প্রান্তে যে টোল প্লাজা প্রান্তে এসে কিন্তু যানবাহন মোটামুটি ভাবে তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে পারাপার হচ্ছে এবং এখানে কিন্তু সেতু কর্তৃপক্ষ বারবার মাইকিং করে তাদের সুন্দরভাবে পারাপারের জন্য বলছেন এবং যে মোটরসাইকেল আছে তাদের কিন্তু বলা হচ্ছে যে যারা যাতে ভাঙতি টাকা হাতে রাখে, যাতে মোটরসাইকেল খুব দ্রুত সময়ের মধ্যে পার। আপনাদের আরেকটা জিনিস বলে রাখি যে মুন্সিগঞ্জের 2টি হাইওয়ে রয়েছে, মাওয়া হাইওয়ে এবং গজারিয়া হাইওয়ে। এই 2 হাইওয়ে কিন্তু প্রায় এবং সাদা পোশাকধারী ও আইন শৃঙ্খলা বাহিনী দিয়েছে, ট্রাফিকরা তাদের কাজে নিয়মিত করছে। আসলে এমন একটি পরিস্থিতি আমরা যা অন্যান্য সময়ে দেখেছি তার থেকে কিন্তু অনেকটাই চিত্র আলাদা। আমরা এই যে লাইভ শুরু করার সাথে সাথে দেখলাম কিছু গাড়ি এখানে এসে ভিড় করেছে। আসলে এই গাড়িগুলো কিন্তু বেশিক্ষণ থাকছে না, তারা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে এই গাড়ি পারাপার হয়ে যাচ্ছে। আর আপনার মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের কিন্তু গতকাল কিন্তু এই মাওয়া প্রান্ত দিয়ে প্রায় 13,000-এর উপরে গাড়ি পারাপার হয়েছে এবং জাজিরা প্রান্ত দিয়ে প্রায় 11,000-এর উপরে গাড়ি পারাপার হয়েছে। মানে কালকে মোট গাড়ি পারাপার হয়েছে প্রায় 28,000-এর উপরে এবং 3,37,00,000 টাকা কিন্তু আপনার এখানে টোল আদায় হয়েছে আর কি। সর্বোপরি মোটামুটি এবারের ঈদ যাত্রা প্রথম দিনের ছুটির প্রথম দিন ভোগান্তি ছাড়াই কিন্তু মানুষ তাদের স্ব গন্তব্যে পৌঁছাতে পারছে। এই ছিল আমার কাছে মাওয়া প্রান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি।